হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা একটা এমন টপিক নিয়ে কথা বলবো ছোট্ট করে, যে খানেরা নাকি শেষ। ইয়েস, বলিউডের তিন খান ত্রিমূর্তি, সালমান, আমির এবং আমাদের শাহরুখ, ঠিক আছে। তো এরা তিনজন নাকি এখন শেষ, কারণ এদের নাকি ফিল্ম আর ভালো চলছে না। আমির খান তো অলরেডি মানে তার সেরকম কোনো পাত্তাই নেই সিনেমার দিকে। শাহরুখ খান তো কামব্যাক করে গেছে অলরেডি 2023-এ, বিগেস্ট একটা জায়েন্ট কামব্যাক। তারপর থেকে তার এখনও কোনো সিনেমা আসেনি, এবং তার আপকামিং সিনেমা কিং, যেটা এখনও ডিলে হচ্ছে, যেটা আবার রিলিজ ডেট পোস্টপন হতে পারে, 2027 যেতে পারে। এবং সালমান খানের তো বাদই দিন, সে তো এই খানেদের মানে উড়েই গেছে, তাকে তো মানে ধরাই যায় না এখন। তিন খানের মধ্যে সালমান খানও মানে কামব্যাক করতে পারবে, কারণ তার মার্কেট খুবই খারাপ, এবং রিসেন্টলি তার একটা সিনেমাও চলেনি। তো এবার ধুরন্ধর চলার পর থেকে, ছাবা চলার পর থেকে, অ্যানিমাল চলার পর থেকে তিনজনকে এই তিনজনের রিপ্লেসমেন্ট হিসেবে ধরা হচ্ছে। সালমান, আমির, শাহরুখের রিপ্লেসমেন্ট রণবীর কাপুর, রণবীর সিং এবং ভিকি কৌশল। কেন ধরা হচ্ছে? রণবীর কাপুর অ্যানিমাল ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট কাইন্ড অফ বলা যায়, 900 কোটি টাকা পার। আচ্ছা, ছাবা ব্লকবাস্টার। তার আগে মানে ভিকি কৌশল অ্যাক্টারও খুব ভালো, এবং অ্যাজ এ বক্স অফিস কালেকশনও সে ব্যাপক দিয়েছে ছাবার মাধ্যম দিয়ে। তার পাশাপাশি রণবীর সিং, সে তো ধুরন্ধরের থেকে মানে সে আলাদা রকমই একটা পিকে চলে গেছে। পরপর ব্যাক টু ব্যাক 2,000 কোটি টাকার সিনেমা দিল, যেটা শাহরুখ খানের পরে কেউ করে দেখাতে পারলো। এবং তার দুটো সিনেমা মিলিয়ে 3,000 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন, যেটা এখনও পর্যন্ত শাহরুখ খান একমাত্র গিয়েছিল 2,600 কোটি টাকার কাছাকাছি। তারপরে কিন্তু কেউ যেতে পারেনি, বাট শাহরুখ খানকেও কিন্তু ওভারটেক করেছে রণবীর সিং, কারণ তার দুটো সিনেমায় মিলিয়েই 3,000 কোটি টাকা, যেটা এখনও পর্যন্ত ইন্ডিয়াতে কোনো স্টার করতে পারেনি, সে বাহুবলীর প্রভাস হোক বা যেই হোক। কারণ দুটো ফিল্ম মিলিয়ে ব্যাক টু ব্যাক আবার 3 মাসের স্প্যানে, ঠিক আছে, এই টাইমে এরকম হিউজ একটা রেকর্ড কেউ করতে পারেনি। এবং এই তিনজন, এই ধুরন্ধর চলার পর থেকে কিন্তু রণবীর কাপুর তার আপকামিং সিনেমা রামায়ণ, সবাই বলছে যে 2,000 কোটি টাকার ব্যবসা করবে। এবং রণবীর কাপুর তার ব্যাক টু ব্যাক যা লাইন আপ, সেগুলো বিভৎস, সেগুলো থেকে সে প্রত্যেকটা নাকি 1,000 কোটি টাকার সিনেমা দেবে। ভিকি কৌশল আফটার ছাবা সে ব্যাপক কিছু আনতে চলেছে, পরশুরামের সিনেমা আনছে মাহাবতার, সেটা ব্যাপক চলবে। তারপরে উল্টো দিকে রণবীর সিং, এরপরে যে সিনেমাটা আসবে তার বিভৎস লেভেলের হাইপ থাকবে, সেটাও শোনা যাচ্ছে। তো তাই জন্য কিন্তু এই তিনজনকে কিন্তু খানেদের রিপ্লেসমেন্ট এরকমই সোশ্যাল মিডিয়ায় 3-4 দিন ধরে ঘোরাঘুরি করছে। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের কি বক্তব্য, সত্যি কি এরা পারবে এই তিনজনকে রিপ্লেস করতে? এবং একটা সিনেমা বা দুটো সিনেমা ব্লকবাস্টার দিলেই কি এদের যে স্টারডাম, যেটা ডিকেড অফ ডিকেড হয়ে আসছে, সেটাকে কি বিট করা এতটা সহজ? এবং তার জন্য কি কি দরকার, বক্স অফিসে কতটা হ্যাট্রিক একদম মানে বক্স অফিস থাকলে তবে এটা সম্ভব, কতটা লেভেল অফ স্টারডাম, কতটা লেভেল অফ পপুলারিটি দরকার এই এই লেভেলে স্টারডাম ম্যাচ করার জন্য, সেটা আমি আপনাদের কাছে জানতে চাই। এবং তার পাশাপাশি এটাও জানতে চাই যে শুধুই কি একটা সিনেমা দিয়ে একটা মানে দশকের পর দশক যারা স্টার হয়ে আছে তাদেরকে রিপ্লেস করা যায়? এই হিসাবে দেখতে গেলে প্রভাস তো মানে অনেক দিন আগেই সবাইকে বিট করে গেছে, কারণ প্রভাসের মতো 100 কোটি টাকার গ্রসার এখন কে দিতে পারে? ফার্স্ট